প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা সাধু লুক লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। আসুন এখন দেখি সাধু লুক কিভাবে তার সুসমাচারটি শুরু করেছেন। লেখা আছে, প্রথম অবধি যাহারা সচক্ষে দেখিয়াছেন এবং বাক্যের সেবা করিয়া আসিয়াছেন, তাহারা আমাদিগকে যেমন সমর্পণ করিয়াছেন, তদনুসারে অনেকেই আমাদের মধ্যে সম্পূর্ণরূপে গৃহীত বিষয়াবলীর বিবরণ লিপিবদ্ধ করিতে হস্তক্ষেপ করিয়াছেন। এই জন্য আমিও প্রথম হইতে সকল বিষয় সবিশেষ অনুসন্ধান করিয়াছি বলিয়া, হে মহামহিম থিওফিল, আপনাকে আনুপূর্বিক বিবরণ লেখা বিহিত বুঝিলাম, যেন আপনি যে সকল বিষয়ে শিক্ষা পাইয়াছেন সেই সকল বিষয়ে নিশ্চয়তা জ্ঞাত হইতে পারেন। জিউদিয়ার রাজা হেরোদের সময়ে অবিয়ের পালার মধ্যে সকরীয় নামে একজন যাজক ছিলেন। তাহার স্ত্রী হারন বংশীয়া, তাহার নাম এলিসাবেত। গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা যীশুখ্রিস্টের কাজ বা তার সেই ঘোষণা বা ফতোয়ার বিষয়ে সাধু লুকের ব্যাখ্যা অধ্যয়ন করেছি। তিনি বলেছেন যে যীশুখ্রিস্ট তার সেবা কাজ একটি ঘোষণা বা ফতোয়া জারি করার মধ্যে দিয়ে শুরু করেছিলেন। তারপর এই ঘোষণা বা ফতোয়া তিনি প্রমাণ করেছিলেন এবং তা প্রয়োগ করেছিলেন। তারপর তিনি সেই শিষ্যদের, ধর্মগুরুদের এবং আমাদের কাছেও এই প্রশ্ন রেখেছেন, তুমি কি আমার কাজের সফল বাস্তবায়নের ক্ষেত্রে আমার অংশীদার হতে চাও? আমি বলেছিলাম যে প্রত্যেক নেতারই এই রকম নিজস্ব একটি ঘোষণা বা ফতোয়া থাকে। আমরা সাম্যবাদীদের সেই ঘোষণা বা ফতোয়ার বিষয়ে জানি, কিন্তু এই ঘোষণা বা ফতোয়া লেখার বেশ কিছুদিন পর পর্যন্ত এই বিষয়ে কেউ কিছুই করেননি। তারপর একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়টি প্রয়োগ করা শুরু করার পর তা সমগ্র পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে। আজকের দিনে খ্রিস্টের প্রত্যেক শিষ্যের উচিত খ্রিস্টের সেই ঘোষণা বা ফতোয়া বিশ্বাস করা এবং সেই ফতোয়ার মধ্যে দিয়ে এই পৃথিবীর সমস্ত প্রয়োজন পূর্ণ করার চেষ্টা করা। ইহা খুব সহজ বিষয় নয়, কারণ ঐশ্বরিক নির্দেশ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে খ্রিস্টের কোনো শিষ্য অন্য কোনো শিষ্যের কি করা উচিত সেই বিষয়ে কিছু লিখতে না পারে। খ্রিস্টের প্রত্যেক শিষ্যকে ব্যক্তিগতভাবে খ্রিস্টের কাছে আসতে হবে, যেমন সাধু পৌল এসেছিলেন এবং বলেছিলেন, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? প্রত্যেক শিষ্যের উচিত এই প্রশ্নের উত্তর যীশুখ্রিস্টের কাছ থেকে ব্যক্তিগতভাবে লাভ করা। যাই হোক, মসিহের এই কাজ অধ্যয়নের সময় আমি আশা করি পবিত্র আত্মা আপনার হৃদয়ে কাজ করবেন এবং আপনাকে পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের সেই ঘোষণা বা ফতোয়ার প্রয়োগের ক্ষেত্রে তার অংশীদারে পরিণত করবেন। আর এই ক্ষেত্রে অনুপ্রেরণা লাভ করার জন্য ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত খ্রিস্টকে প্রশ্ন করা, প্রভু, আপনি আমাকে কি করতে বলেন? লোকলিখিত সুসমাচারে এই বিষয়টি দেখার পর এখন আমরা এখান থেকে কিছু বিশেষ তাৎপর্যপূর্ণ অংশ অধ্যয়ন করব। এই অংশগুলি আমরা সাধু মথি লিখিত সুসমাচার অধ্যয়নের সময় বাদ দিয়েছিলাম। এই তাৎপর্যপূর্ণ অংশগুলি, যেগুলি শুধুমাত্র সাধু লুকের সুসমাচারেই পাওয়া যায়, সেইগুলির মধ্যে প্রথম যে বিষয়টি আমরা দেখব তা হল যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে সাধু লুক আমাদেরকে 132টি পদ দিয়েছেন। সাধু লুকই একজন প্রকৃত ঐতিহাসিক রূপে আমাদেরকে খ্রিস্টের জন্মের বিষয়ে সবথেকে বেশি তথ্য দিয়েছেন। আমি আগেই বলেছি যে সাধু মার্ক এবং সাধু যোহন যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে কোনো কিছুই উল্লেখ করেননি। সাধু মতি খুব সংক্ষেপে এই বিবরণ লিপিবদ্ধ করেছেন। সুতরাং আসুন আমরা দেখি সাধু লুক যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে কি বলতে চেয়েছেন। যীশুখ্রিস্টের জন্মের বিষয়ে সাধু লুকের দেওয়া 132টি পদকে 6টি অনুচ্ছেদে ভাগ করা যায়। এই 6টি অনুচ্ছেদ আমাদেরকে কতকগুলি বিষয় বলে। প্রথমত, আমরা যোহন বাপ্তাইজকের জন্মের বিষয়ে একটা বড় অনুচ্ছেদ দেখতে পাই। খ্রিস্টের জন্মের বিষয়ে পুরাতন নিয়মের অনেক বাহবানী বলে গেছেন, আর এই যোহন বাপ্তাইজক হলেন এই ক্ষেত্রে শেষ বাহবাদী। আক্ষরিক অর্থেই যোহন বাপ্তাইজক মসিহের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান। যোহন বাপ্তাইজকের জন্ম অলৌকিকভাবে হয়েছিল, কারণ তার জন্মের সময় তার পিতামাতার অনেক বয়স হয়েছিল। তার পিতা সকরীয় নামক একজন যাজক ছিলেন এবং তার মায়ের নাম ছিল এলিসাবেত। তারা দুজনেই খুবই ঈশ্বরভক্ত মানুষ ছিলেন। তারা প্রভুর সমস্ত আজ্ঞা ও বিধি অনুসারে নির্দোষ রূপে চলতেন। আমার বিশ্বাস ইহা খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। যাজক সকরীয় যখন একদিন মন্দিরে যাজকীয় কাজ করছিলেন, তখন গ্যাব্রিয়েল নামক একজন স্বর্গদূত তাকে দেখা দিয়েছিলেন এবং বিশেষ আকর্ষণীয় একটি বিষয় বলেছিলেন যে, বাক্য মাংসে মূর্তিমান হতে চলেছে, এখন তোমার একটি সন্তান হবে এবং তোমার সন্তানই
সেই মসিহের আগমনের পথ প্রস্তুত করবে, তার বিষয়ে ঘোষণা করবে। কিন্তু সখরীয় এই কথায় সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ইহা অসম্ভব। তারপর দেখি লেখা আছে, দূত উত্তর করিয়া তাহাকে বলিলেন, আমি গাব্রিয়েল, ঈশ্বরের সম্মুখে দাঁড়াইয়া থাকি, তোমার সহিত কথা কহিবার ও তোমাকে এই সকল বিষয়ে সুসমাচার দিবার জন্য প্রেরিত হইয়াছি। আর দেখো, এই সকল যেদিন ঘটিবে সেই দিন পর্যন্ত তুমি নীরব থাকিবে, কথা কহিতে পারিবে না। যেহেতু আমার এই যে সকল বাক্য যথাসময়ে সফল হইবে, ইহাতে তুমি বিশ্বাস করিলে না। আর লোক সকল সখরীয়ের অপেক্ষা করিতেছিল, এবং মন্দিরের মধ্যে তাহার বিলম্ব হওয়াতে তারা আশ্চর্য জ্ঞান করিতে লাগিল। পরে তিনি বাহিরে আসিয়া তাহাদের কাছে কথা কহিতে পারিলেন না। তখন তারা বুঝিল যে মন্দিরের মধ্যে তিনি কোনো দর্শন পাইয়াছেন, আর তিনি তাহাদের নিকটে নানা সংকেত করিতে থাকিলেন এবং বোবা হইয়া রইলেন। ইহা প্রকৃতই দুঃখজনক। একজন যাজক, যিনি মহান উপদেশ পেয়েছেন মানুষের কাছে প্রচার করার জন্য, কিন্তু বলতে পারছেন না। অবিশ্বাস তার মুখ বন্ধ করে দিয়েছিল। আজকের দিনেও এই অবিশ্বাসের কারণেই অনেক প্রচারকের মুখ বন্ধ হয়ে যাচ্ছে। মানুষেরা ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছে না, যা তাদের শুনতে পাওয়ার অধিকার আছে। এই শুনতে না পাওয়ার কারণ হলো, যাদের উপরে এই বাক্য প্রচারের দায়িত্ব ছিল, তাদের মুখ অবিশ্বাসের কারণে বন্ধ হয়ে গেছে। এরপর সেই দূত গ্যাব্রিয়েল কুমারী মরিয়মের কাছে গিয়ে তাকেও এই কথা বলেছিল, যা তিনি যাজক সখরীয়কে বলেছিলেন, যে ঈশ্বর মানুষরূপে আসতে চলেছেন, আর তুমি ঈশ্বরের এতই অনুগ্রহ পেয়েছ যে তুমি ঈশ্বরের মা হতে চলেছ। বাইবেলের একটি অনুবাদ বলে, মরিয়ম এই কথা শুনে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে বলেছিলেন, ইহা কিরূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। মরিয়মের সঙ্গে গ্যাব্রিয়েলের কথাবার্তা থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে মরিয়ম সেই দূত গ্যাব্রিয়েলের কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু কুমারী অবস্থায় সন্তানের জন্ম দেওয়ার বিষয়ে প্রথম প্রশ্ন সেই কুমারীই করেছিলেন, ইহা কিরূপে সম্ভব? আমি বিশ্বাস করি যে প্রকৃত সৎ প্রশ্ন বা অনুসন্ধান এবং সম্পূর্ণ অবিশ্বাসের মধ্যে একটা পার্থক্য আছে। সৎভাবে সন্দেহ করা বা প্রশ্ন করা সর্বদা অবিশ্বাসের প্রদর্শন করে না। নিশ্চিতভাবেই সখরীয় বিশ্বাস করেননি, তাই তার মুখ বন্ধ হয়ে গেছিল। মরিয়ম বিশ্বাস করেছিলেন। যখন তিনি সেই এলিসাবেথের কাছে গেছিলেন, তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে মরিয়মকে বলেছিলেন, ধন্য যিনি বিশ্বাস করিলেন, কারণ প্রভু হইতে যাহা যাহা তাহাকে বলা গিয়াছে সে সমস্ত সিদ্ধ হইবে। সুতরাং মরিয়ম বিশ্বাস করেছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তিনি প্রশ্নও করেছিলেন এবং এই বিষয়টি তিনি হৃদয়ে গ্রহণ করেছিলেন। লোকলিখিত সুসমাচারে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এর পরের ঘটনাটি তৎকালীন রোমীয় সম্রাট কৈশোরকে কেন্দ্র করেই ঘটেছে? যে সমস্ত ঐতিহাসিকেরা বাইবেলের ঐতিহাসিক সত্যতার বিষয়ে প্রশ্ন তোলে, তারা এই লোকলিখিত সুসমাচারের 2য় অধ্যায়টিকে আক্রমণ করে। এই 2য় অধ্যায়ে আমরা কিছু ঐতিহাসিক তথ্য জানতে পারি। লেখা আছে, সেই সময় অগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময়ে এই প্রথম নাম লেখানো হয়। ইহা প্রকৃতই নির্ভুল ঐতিহাসিক তত্ত্ব। বেশ কিছু বছর আগে কিছু পণ্ডিত আবিষ্কার করেন যে সুরিয়ার শাসনকর্তা কুরিনিয়ের সময়ে রোমীয় সম্রাটের নাম অগস্ত কৈশোর নয়, কিন্তু অন্য কিছু ছিল। কিন্তু পরে পরে আরও গভীরভাবে গবেষণার ফলে দেখা যায় তৎকালীন সম্রাট একজন অহমিকাপূর্ণ মানুষ ছিলেন এবং তিনি নিজের জন্য একটা উপাধি অন্বেষণ করছিলেন। শেষ পর্যন্ত যে উপাধিটি তার পছন্দ হয়েছিল সেটিকে বলা হয় আগুর, যা ঐশ্বরিক বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত, আর এইভাবেই তার নাম অগস্ত কৈশোরে পরিণত হয়েছিল। এখানে আকর্ষণীয় বিষয় হলো, এই মানুষটি যে চিন্তা করত সে সমস্ত পৃথিবীর উপর কর্তৃত্ব করছে, আদেশ দিয়েছিল যে প্রত্যেককে তাদের নিজেদের শহরে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে এবং কর দিতে হবে। আগস্ত কৈশোরের এই আদেশ প্রকৃতপক্ষে ঈশ্বরের পরিকল্পনা মতোই হয়েছিল। আপনার কি মনে আছে মিকা ভাওবাদী তার পুস্তকের 5 অধ্যায় 2 পদে মসিহের আগমনের বিষয়ে কি ভবিষ্যৎবাণী করেছিলেন? মসিহ বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। আমরা যখন মরিয়মের সঙ্গে প্রথম মিলিত হই, তখন তিনি বেথলেহেম থেকে অনেক দূরে সেই নাসরতে বসবাস করছিলেন। মিকা ভাওবাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য তাকে অবশ্যই বেথলেহেমে আসতে হতো। এই নাসরত থেকে বেথলেহেমে আসার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হতো। অগস্ত কৈশোরের আদেশ মরিয়ম এবং যোসেফকে বাধ্য করেছিল সেই বেথলেহেমে যেতে, কারণ ইয়া ছিল তাদের পূর্বপুরুষদের বাসস্থান। ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করার জন্য সেই অমৈক্যপূর্ণ রোমীয় সম্রাটের আদেশকে ব্যবহার করেছিলেন। আমরা দেখি লেখা আছে,
তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। এরপর আমরা যীশু খ্রিস্টের বিষয়ে সাধু লুকের বিবরণে একটা মুগ্ধকর অংশের দেখা পাই। লেখা আছে, ওই অঞ্চলে মেষপালকরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। তাহাতে তারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদিওকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদিওকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদায় লোকেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন, তিনি খ্রিস্ট প্রভু। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শয়ানো রইয়াছে। এই জাবপাত্র হল সেই পাত্র যেখানে পশুদের খাবার দেওয়া হয়। সাধারণত এইরকম একটা জায়গায় কোনো সদ্যজাত শিশু দেখা পাওয়ার আশা আমরা করি না। স্বর্গদূতরা যে সংবাদ সেই মেষশাবকদের দিয়েছিল তা প্রকৃতই মহান সংবাদ ছিল। বাইবেলের বিভিন্ন অনুবাদ বিভিন্নভাবে এই বিষয়টি প্রকাশ করেছে, কিন্তু প্রত্যেকেই একটা কথা বলেছে যে এই সংবাদ প্রত্যেকের জন্য। সেই মেষপালকেরাও স্বর্গদূতদের কথায় সুন্দরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল। আমরা দেখি, লেখা আছে, দূতগণ তাহাদের নিকট হইতে স্বর্গে চলিয়া গেলে পর মেষপালকেরা পরস্পর কহিল, চলো আমরা একবার বেথলেম পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিওকে জানাইলেন তাহা গিয়া দেখি। পরে তারা শীঘ্র গমন করিয়া মরিয়ম ও যোসেফ এবং সেই জাবপাত্রে শয়ন শিশুটিকে দেখিতে পাইল। দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাদিওকে বলা হইয়াছিল তাহা জানাইল। তাতে যত লোক মেষপালকগণের মুখে ওইসব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। কিন্তু মরিয়ম এই সকল কথা হৃদয়ের মধ্যে আন্দোলন করিতে করিতে মনে সঞ্চয় করিয়া রাখিলেন। এখন আপনি কি যীশু খ্রিস্টের জন্মের এই সুসংবাদে বিশ্বাস করেন? যদি আপনি এই সুসংবাদে বিশ্বাস করেন, তাহলে সেই মেষপালকদের মতো কখনো কি আপনি কাউকে এই সুসংবাদ জানিয়েছেন? সেই মেষপালকদেরকে উদাহরণস্বরূপ দেখুন ও অনুপ্রাণিত হন। এখনো অনেক মানুষ এই সুসংবাদ শোনেননি। তাদেরকে খ্রিস্টের এই সুসংবাদ এবং ইহার অর্থ জানানোর ও বুঝানোর দায়িত্ব আমাদেরই। আপনি কি কখনো চিন্তা করেছেন ঈশ্বর কেন এই বিষয়টি সে মেষপালকদেরকে জানিয়েছিলেন? হয়তো এই একই প্রশ্ন আপনারও মনে এসে থাকতে পারে। একবার একজন কিশোর একজন প্রচারককে প্রশ্ন করেছিল, যীশু খ্রিস্টের জন্মের সময় যদি এমন সব মহান ঘটনা ঘটে থাকে, তাহলে তার 30 বছর পর যখন তিনি নিজেকে মসিহ বলেছিলেন, তখন কেন লোকেরা তাকে বিশ্বাস করেনি? মনে হয় যীশু খ্রিস্টের সব থেকে বড় সমস্যা ছিল 30 বছর পর লোককে বুঝানো যে তিনিই মসিহ। এখন কিভাবে আপনি এই প্রশ্নের উত্তর দেবেন? অবশ্যই এই প্রশ্নের উত্তর হল, যখন প্রকৃতই খ্রিস্টের জন্মরূপ এই অলৌকিক কাজ সম্পন্ন হয়েছিল, তখন কতজন লোক তা জানতে পেরেছিল? যীশু খ্রিস্টের জন্মের এই অলৌকিক ঘটনার বিষয়ে কতজন মানুষ এই সময় সচেতন ছিলেন? সাধু লুকের বিবরণ অনুযায়ী খুব বেশি মানুষ সচেতন ছিলেন না। এই বিষয়ে জানতেন সখরীয় এবং এলিসাবেত, কারণ যদিও তারা বৃদ্ধ হয়েছিলেন, তথাপি তারা সেই যোহন বাপ্তাইজককে জন্ম দিতে চলেছিলেন। সেই জন্য ঈশ্বর তাদেরকে এই বিষয়ে জ্ঞাত করেছিলেন। সখরীয়তা বিশ্বাস করেননি বলে ঈশ্বর তার মুখ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তবুও তিনি সখরীয় ও এলিসাবেতের মধ্যে দিয়ে অলৌকিক কাজ সম্পন্ন করেছিলেন। এরপর সেই দূত কুমারী মরিয়মের কাছে গেছিলেন। মরিয়মকে এই বিষয়ে জানানোর বিশেষ প্রয়োজন ছিল, কারণ তিনি যীশুখ্রিস্টকে জন্ম দিতে চলেছিলেন। এখন যোসেফ নামক এক ব্যক্তির সঙ্গে মরিয়মের বিয়ে হওয়ার কথা হয়েছিল। আপনার কি মনে হয় না যে যোসেফেরও এই বিষয়ে জানার প্রয়োজন ছিল? মনে করুন, কোনো পুরুষের সঙ্গে যদি কোনো নারীর বিয়ে ঠিক হয় এবং সেই নারী যদি এসে বলে যে সে পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী হয়েছে, তাহলে সেই পুরুষ কি তাকে বিশ্বাস করবে? এই জন্যেই যোসেফের কাছেও এই সত্য প্রকাশ করার প্রয়োজনীয়তা ছিল। সেই দূত যোসেফকেও ইহা জানিয়েছিলেন। এই অলৌকিক ঘটনার সঙ্গে সম্পর্কিত প্রত্যেক ব্যক্তির কাছেই অলৌকিকভাবে বিষয়টি প্রকাশ করা হয়েছিল, কারণ তাদের প্রত্যেকেরই এই ক্ষেত্রে কোনো না কোনো বিশেষ ভূমিকা ছিল। এখান থেকেই যে প্রশ্নটা আমাদের সামনে আসে তা হল, ঈশ্বর কেন সেই মেষপালকদের জানিয়েছিলেন? সেই সখরীয়কে যখন খ্রিস্টের জন্ম বিষয়ক সুসংবাদ জানানো হয়েছিল, তিনি তা বিশ্বাস করেননি। তার অবিশ্বাস তার মুখ বন্ধ করে দিয়েছিল। এরপর ঈশ্বর কুমারী মরিয়মকে এই মহান অলৌকিক বিষয়ের কথা জ্ঞাত করেছিলেন। মরিয়মের চমৎকার বিশ্বাস ছিল এবং তিনি নিজেও খুব সুন্দর একজন ব্যক্তি ছিলেন। তিনি সমস্ত নারী জাতির মধ্যে ধন্যা ছিলেন। যখন সেই দূত তাকে এই অলৌকিক ঘটনার বিষয়ে বলেছিলেন, তিনি বিশ্বাস করেছিলেন। তার হৃদয়ে এই বিষয়টি আন্দোলিত হচ্ছিল, কিন্তু তিনি এই বিষয়ে কাউকে কিছুই বলেননি। এখন লক্ষ্য করুন, সেই দূতেরা যখন মেষপালকদেরকে এই বিষয়ে জানিয়েছিল,
তারা সেই বেথলেহেমে যাওয়ার আগেই বলেছিল, চলো আমরা সকলকে এই অলৌকিক ঘটনার বিষয়ে বলি। তারপর তারা সেই বেথলেহেমে গিয়ে সেই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছিল। বেথলেহেম পর্যন্ত যাওয়া ও আসার পথে তারা সকলকে এই ঘটনার বিষয়ে বলেছিল। ঈশ্বর কেন সেই মেষপালকদের এই মহান অলৌকিক ঘটনার অংশ করেছিলেন? আমার মনে হয় ইহার কারণ হল, ঈশ্বর জানতেন যে সেই মেষপালকেরা ইহা বিশ্বাস করবে এবং এ বিষয়ে প্রত্যেককে জ্ঞাত করবে। খ্রিস্টের জন্মের বিষয়ে সাধু লুকের এই বর্ণনা থেকে আমরা যে নিশ্চিত আবেদনটি দেখতে পাই তা কিছুটা এই রকম। খ্রিস্টের জন্মের অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি মনুষ্য ইতিহাসকে দুই ভাগে ভাগ করেছেন। সেই জন্যই আমরা ইতিহাসকে খ্রিস্টের জন্মের আগে ও পরে এই দুই ভাগে ভাগ করি। ঈশ্বরের খ্রিস্টের মধ্যে দিয়ে এই পৃথিবীতে আসার ঘটনাটি হল সমগ্র মানবজাতির ইতিহাসে সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন আপনি কি এই বিষয়ে সচেতন যে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম আমাদেরকে বলে যে এই ঘটনা আবার ঘটতে চলেছে? বেশিরভাগ ভবিষ্যৎবাণী যা খ্রিস্টের প্রথম আগমনের বিষয়ে বলে তা খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়েও বলে। এই বিষয়ে আপনি সচেতন আছেন কি? যিশয়ভাবাদী পুস্তকের 61 অধ্যায় বর্ণিত মসিহের ঘোষণা বা ফতোয়ার বিষয়ে লক্ষ্য করুন। এখানে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই কারণেই যীশুখ্রিস্ট এই অংশটি সম্পূর্ণ না পড়েই বইটি ফেরত দিয়ে দিয়েছিলেন। তিনি সেই অংশটা পড়েননি যেখানে ঈশ্বরের সেই প্রতিশোধের দিনের কথা লেখা ছিল। কিন্তু পবিত্র শাস্ত্র বলে ঈশ্বরের দিন আসবে যেদিন তিনি সমস্ত কিছু সঠিক করবেন। পবিত্র শাস্ত্র বলে ঈশ্বর আবার মানুষের ইতিহাসে হস্তক্ষেপ করতে চলেছেন। তিনি আবার ইতিহাসকে দুই ভাগে ভাগ করতে চলেছেন। অনেকে বলেন যে সময়টা আমরা জীবিত আছি তা যীশুখ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমনের মধ্যবর্তী একটা মহান বন্ধনী। নতুন নিয়মে প্রায় 325 বারেরও বেশি বার যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে আমাদেরকে বলা হয়েছে। এই দ্বিতীয় আগমন হল নতুন নিয়মের সবকটি বইয়ের অন্যতম মূল বিষয়। যদিও এখনও এমন অনেক মানুষ আছেন যারা এখনও শোনেননি যে খ্রিস্ট পুনরায় আসতে চলেছেন। পবিত্র শাস্ত্র অনুযায়ী যীশুখ্রিস্ট আসছেন এবং ইহাই হল মণ্ডলীর আশীর্বাদযুক্ত আশা এবং এই পৃথিবীর একমাত্র আশা। আমার মতে এই পৃথিবীর একমাত্র আশা মানুষের প্রকৃতি বা উত্তমতার মধ্যে দেখতে পাওয়া যায় না। যদি আপনি ইতিহাস অধ্যয়ন করেন তাহলে একটি বিষয় নিশ্চিত রূপে দেখবেন যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইয়া খুবই স্পষ্ট, কারণ মানুষ একই জিনিস বারবার করতে থাকে। আমার বিশ্বাস বাইবেল ইতিহাস যে দর্শনের বিষয় বলে তা হল কোনো কিছু সব থেকে খারাপ হওয়ার আগে তা খারাপের দিকে যায়, তারপর সব থেকে খারাপ হয়। যখন সমস্ত বিষয় খারাপের দিকে যেতে থাকে তখন একমাত্র উপায় হল ঐশ্বরিক হস্তক্ষেপ। পবিত্র শাস্ত্র বলে এই ঐশ্বরিক হস্তক্ষেপই হল এই পৃথিবীর একমাত্র আশা। একজন বিখ্যাত প্রচারক একবার যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে প্রচার করে বলেছিলেন যে ইহাই হল পৃথিবীর একমাত্র আশা। এরপর একজন খুবই বিখ্যাত ব্যক্তি সেই প্রচারককে ডেকে বলেছিলেন, আপনি কি আমাকে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে বলতে পারেন? তখন সে প্রচারক তাকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছিলেন। সমস্ত কিছু শোনার পর সেই ব্যক্তি বলেছিলেন, যদি এই বিষয়টি সত্য হয় তাহলে ইহা প্রকৃতই এই পৃথিবীর একমাত্র আশা। সেই মহান প্রচারকের নাম ছিল বিলি গ্রাহাম এবং সে বিখ্যাত ব্যক্তিটি ছিলেন স্যার উইনস্টন চার্চিল। আপনিও খ্রিস্টের জন্মের বিষয়টিকে এইভাবেই ভেবে দেখুন। ঈশ্বর এই মহান অলৌকিক কাজে অংশ নেওয়ার জন্য কিছু লোককে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঈশ্বর একজন যাজককে জানিয়েছিলেন, কিন্তু তিনি তা বিশ্বাস করেননি। তারপর ঈশ্বর তাকে বলেছিলেন, ঠিক আছে, আমি আমার কাজ করতে চলেছি, তোমার অবিশ্বাস আমার কাজে বাধা দিতে পারবে না, কিন্তু আমি তোমার মুখ বন্ধ করব যেন তুমি কারুর কাছেই এই অলৌকিক বিষয়ে কিছু না বলতে পারো। ঈশ্বর আমাদেরকে বলছেন যে যীশুখ্রিস্ট আবার আসছেন। এখন আপনি কি ইহা বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনই হল এই পৃথিবীর একমাত্র আশা? আপনি কি বিশ্বাস করেন খ্রিস্টের দ্বিতীয় আগমন বিশ্বাসীর কাছে একমাত্র আশীর্বাদপূর্ণ আশা? একটি উপায় আপনি জানতে পারবেন যে আপনি খ্রিস্টের দ্বিতীয় আগমনে বিশ্বাস করেন কি না। শেষ কতদিন আগে আপনি কাউকে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলেছেন? যে সমস্ত মানুষেরা আত্মহত্যা পথ বেছে নেয়, আমার মনে হয় তারা বেশিরভাগ সময়ই আশাহীনতার কারণেই আত্মহত্যা করে।
আজকে আমরা এইরকম অনেক মানুষই দেখতে পাই যারা তাদের জীবনে আশার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তাদের আর কোনো আশাই নেই। কিন্তু আপনার আশা আছে যদি আপনি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আবার আসছেন। আর যখন আপনার এই আশা থাকে, তখন আপনি অবশ্যই অন্য মানুষদেরকেও এই একই আশার বিষয়ে জানাতে চাইবেন যে যীশু খ্রিস্ট আবার আসছেন। কিন্তু যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে আপনার অবিশ্বাস আপনার মুখ বন্ধ রাখবে এবং আপনি কাউকে এই বিষয়ে বলতে পারবেন না, যেমন সেই যাজক সখরীয়র সঙ্গে ঘটেছিল। আবার কিছু মানুষ আছেন যারা খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে বিশ্বাস করেন, কিন্তু তারা এই বিষয়টিকে বিশ্লেষণ করতে ব্যস্ত থাকেন। কুমারী মরিয়মের মতো এই বিষয়টা তাদের হৃদয়ে আন্দোলন করতে থাকে। ইহা কি সেই মহান নির্যাতনের মাঝখানে ঘটবে, বা ইহা সেই মহান নির্যাতনের শুরুতে বা শেষে ঘটবে? ইহা সমস্তটাই সেই সহস্র বছর রাজত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়। এমন অনেক মানুষ আছেন যারা খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে তাদের চিন্তাধারার সঙ্গে মেলে না, এমন মানুষদের সঙ্গে কখনো কথাও বলে না। তারা এই বিষয়টি বিশ্লেষণ করতে এতটাই ব্যস্ত যে তারা এই সুসংবাদ, এই একমাত্র আশীর্বাদপূর্ণ আশার কথা কাউকে বলে না। সেই মেষপালকদেরকে আমরা একটা মহান উদাহরণস্বরূপ দেখতে পাই। যখন তাদেরকে এই মহান অলৌকিক বিষয়ের কথা জানানো হয়েছিল, তারা তা দেখার আগেই বিশ্বাস করেছিল। তারা বিশ্বাস করেছিল যে ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে আসছেন এবং তারা প্রত্যেককে এই বিষয়ে জানিয়েছিল। এখানে আমরা একটা নিশ্চিত আবেদন দেখতে পাই। আমার মনে হয় না যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে আমাদের সেই সকরিয়ার মতো হওয়া উচিত, এবং এক অর্থে বলা যায় এই ক্ষেত্রে কুমারী মরিয়মের মতো এই বিষয়টিকে নিয়ে হৃদয়ে আন্দোলন করা এবং বিশ্লেষণ করা নিয়ে এত বেশি ব্যস্ত হওয়া আমাদের উচিত নয়, যেন আমরা সেই সুসংবাদটাই অন্যকে জানাতে ভুলে যাই। আমাদের সেই মেষপালকদের মতো হওয়া উচিত। এই ঘটনায় আরও দুটি আকর্ষণীয় অনুচ্ছেদ আমরা দেখতে পাই। আমরা এখানে শিমিয়ন নামক একজন বৃদ্ধ এবং হান্না নাম্নী একজন বৃদ্ধার বিষয় দেখতে পাই। যখন যোসেফ ও মরিয়ম যীশুখ্রিস্টকে ত্বকছেদ ও অন্যান্য ধর্মীয় রীতিনীতি পালনের জন্য মন্দিরে নিয়ে গিয়েছিলেন, তখন সেখানে বৃদ্ধ শিমিয়ন ছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন যে তিনি প্রভু খ্রিস্টকে দেখিতে না পাইলে মৃত্যু দেখিবেন না। এরপর যখন তিনি যোসেফ ও মরিয়মের সঙ্গে শিশু খ্রিস্টকে মন্দিরের ভিতরে ঢুকতে দেখেছিলেন, তিনি খ্রিস্টকে কোলে তুলে নিয়ে বলেছিলেন, হে স্বামীন, এখন তুমি তোমার বাক্যানুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল। এখন আপনার কি মনে হয় সেই শিশুর মা কিরকম অনুভব করতে পারেন? সেখানে হান্না নাম্নী একজন বৃদ্ধা ছিলেন, যিনি কখনো মন্দির ছেড়ে যেতেন না। তিনি 84 বছর বিধবা জীবনযাপন করছিলেন এবং সর্বদা উপবাস ও প্রার্থনা সহকারে ঈশ্বরের উপাসনা করতেন। তিনিও সেই পরিত্রাণ ও পরিত্রাতাকে প্রত্যক্ষ করার জন্য অপেক্ষা করছিলেন। তিনি সকলকে পরিত্রাতার আগমনের বিষয়ে বলেছিলেন। এই শিমিয়ন ও হান্না দুজনেই খুবই ঈশ্বরভক্ত ছিলেন এবং দুজনেই সেই মুক্তিদাতার প্রথম আগমনের অপেক্ষা করছিলেন। এখন আপনিও কি যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের প্রতীক্ষা করছেন? সেই জৈতুন পর্বতের উপরে যীশু খ্রিস্ট এই বিষয় বলেছিলেন, আপনি কি ইহা বিশ্বাস করেন? যদি আপনি ইহা বিশ্বাস করেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি অন্যকেও এই বিষয়ে বলবেন, কারণ ইহাই হল পৃথিবীর একমাত্র আশা এবং ইহাই বিশ্বাসীর জীবনে একমাত্র আশীর্বাদপূর্ণ আশা। আপনি কি এই বিষয়টা বিশ্লেষণ করতে এত বেশি ব্যস্ত যে অন্যকে বলার মতো সময় আপনার নেই? আসুন আমরা সেই শিমিয়ন, হান্না এবং সেই মেষপালকদের মতো হই, কারণ আমরা বিশ্বাস করি যে খ্রিস্টের দ্বিতীয় আগমনই হল আমাদের একমাত্র আশা। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।